Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Norain Diary and welcome to my channel. Guys, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক ডিফারেন্ট টেস্টের একটি টমেটো পরোটা রেসিপি তৈরি করে দেখাবো। বিশেষ করে যারা টমেটো খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই টমেটো পরোটা রেসিপিটি খুবই ভালো লাগবে এবং মজাদার হবে। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। রেসিপিটি কিন্তু আপনারাও অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। গাইস, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। প্রথমে আমাদের লাগবে টমেটো। এখানে আমি 2টা টমেটো নিয়েছি, ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি সিদ্ধ করতে দেব। এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, মশলা গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আমি টমেটোগুলোকে পিস পিস করে নিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন উপরের গায়ে চামড়াগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে যদি কোনো দলা দলা ভাব থেকে থাকে তাহলে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে। আমার সবগুলো টমেটো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োকে দিয়ে দিচ্ছি। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে নিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পান। এটাকে আমরা একটা ড্রো আকার শেপ দিয়ে নেব। এখানে আমরা ড্রোটাকে ভালো করে মুথে নিচ্ছি। আমার ড্রোটি মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রুটি শেপে গোলাকার করে বেলে নেব। জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাকে ভালো করে ফিরানা কি যেন বলে সেটার উপরে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমরা এখানে একটুখানি ড্রো নিয়ে এটাকে ভালো করে আবারও মুথে নিয়ে এটাকে আমরা যেভাবে রুটি তৈরি করি সেভাবে রুটি ভালো করে বেলে নিতে হবে। মানে আপনারা রুটিটাকে গোলও বানাতে পারেন কিংবা চারকোনাচেও বানাতে পারেন। আপনাদের মন মতলবীভাবে এই রুটিটাকে বেলে নেবেন। ভালো করে রুটিটাকে বেলে নিতে হবে। আমি রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি। আপনারা বাসায় যেভাবে রুটি বেলে নেন সেইভাবে এই রুটিটাকেও বেলে নিতে হবে। মানে ডোটাকে নিয়ে ভালো করে বেলে নিতে হবে। রুটিগুলোকে বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একইভাবে বাকি রুটিগুলোকে বেলে নিব। আমার সব রুটিগুলোকে বেলে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে রুটিগুলো। এখানে আমি নিয়েছি একটা ডিম। ডিমটাকে ভেঙে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটাকে আমরা যখন পরোটা ভেজে নেব সে সময় এটা কাজে লাগবে। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা পরোটাগুলোকে ভেজে নেব। চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমরা হালকা গরম করে নেব। এদিক এদিক করে তেলটা কড়াইয়ে পুরোটাই মানে প্যানে পুরোটাই ছড়িয়ে ছিটিয়ে নেব। এখন আমি এই ডিমের ভিতর একটা রুটি নিয়ে তারপর এটাকে ডিমের ভিতর চুবিয়ে তারপর এটাকে চুলায় ভালো করে ভেজে নেব। আমি কিভাবে এটাকে তুলে নিয়ে ভেজে নিলাম আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই রুটিটাকে আপনারা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবেন। এই রুটিটা কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়ে উঠবে, দেখতেও তখন খুব সুন্দর দেখা যায়। এই রুটিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারা মেহমানদের সামনেও কিন্তু এই রুটিটা তৈরি করে দিতে পারেন কিংবা বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় এই রুটিটা খেতে পারেন।
আর রুটির এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, সেজন্য আমি উল্টে দিলাম। আমি আরেক পাশটা ভেজে নিচ্ছি। এখনই দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার রুটিটি ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে রুটিটি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি রুটি তৈরি করে দেখাবো, আপনারা একটু এটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু পেরে যাবেন। দেখতে পাচ্ছেন আমার রুটিটি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পরোটাটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। পরোটাটি দেখতে খুবই লোভনীয় দেখা যাচ্ছে, দেখে আমার তো জিভে জল চলে এলো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। রেসিপিটি বাসায় একবার তৈরি করে দেখবেন, রেসিপিটি কিন্তু খেতে খুব সুস্বাদু। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা যদি একবার বাসায় তৈরি করে না খান। ছোট থেকে বড় সবাই কিন্তু এই টমেটো পরোটাটি পছন্দ করবে। পরোটা কিন্তু তৈরি করা খুব সহজ, টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন, সে সাথে আপনাদের মহামূল্যবান মন্তব্য রেখে যাবেন।